এনসিপিকে জন্ম দিয়েছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের নেতা গোলাম পরোয়ার উনি বলেছেন যে জন্ম নেওয়ার সাথে, সাথে বাপের সাথে পাঙ্গা না নিতে। সার্জিস আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা, জনপ্রিয় নেতা, সে বলেছে যে লাশের ময়নাতদন্ত করানো যাবে না। এনসিপিকে ছেড়ে জামায়াতকে ভর করেছেন। নাকি জামায়াত আসলে সবসময়ই ছিল। মাঝখানে ফুটবলটা ছিল আসলে এনসিপি। ডক্টর ইউনূসও এই কাজটাই করেন। উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন। এবং সেই টিস্যু পেপারের মতো জায়গায় আসলে এনসিপি অলরেডি চলে এসছে। আমরা দেখছি যে এনসিপির আর সেই তর্জন গর্জন বা কোনো কিছুই নেই। আ বা সেই সিংহের গর্জন এখন বিড়ালের মিউ, মিউ ব্যাপারটাতে চলে এসেছে। নগর পুড়লে আসলে দেবালয় রক্ষা পায় না। এবং এই নগরটা পুড়ছে এবং সেখানে দেবতার ঘর, আল্লাহর ঘর অথবা আপনার ঘর কোনটাই নিরাপদ না। আগুন গত ১ সপ্তাহ ধরে বা বেশ কিছুদিন ধরেই অনেক কিছু ঘটে যাচ্ছে। এত বেশি জিনিস ঘটে যাচ্ছে যে সেসব কিছুর আসলে ট্র্যাক রাখা খুব কঠিন হয়ে যায়। সবকিছুতে ট্র্যাক রাখতেও চাই না। কারণ হচ্ছে বাংলাদেশ এখন এক উদ্ভট উটের পিঠে চলছে। ড্রাইভার সিটে যারা বসে আছেন বিশেষ করে বাংলাদেশের ইউনূস সরকার, তার সহযোগী জামায়াত, এনসিপি এদের কথাবার্তা, আচার-আচরণ এত বেশি বিক্ষিপ্ত যে এরা কখন কি বলে। বেশ কয়েকটা বিষয় ঘটে যাচ্ছে এবং তার মধ্যে অনেকেই যে অ্যাম অনেকগুলোর মধ্যে আমরা পেয়েছি জামায়াতে ইসলামের নেতা গোলাম পরোয়ার উনি বলেছেন যে জন্ম নেওয়ার সাথে, সাথে বাপের সাথে পাঙ্গা না নিতে। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে হচ্ছে এনসিপিকে জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী। আমরা এই ছাত্র দেরকে সম্পর্কে বলেছিলাম যারা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রের ব্যানারে যারা ছিলেন এবং অ্যা তখন তাদের এই সাধারণ ছাত্রের ব্যানার থাকার কারণে প্রচুর মানুষ তাদের প্রতি যে মমতা এবং একাত্মতা দেখিয়েছিল এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে নেমেছিল। সেইসব প্রগতিশীলদেরও একটা বড় অংশ তারা সেইসব ছাত্রদের শুধু পাশেই দাঁড়ায়নি, তারা গর্বের সহকারে তাদের মিছিলে এবং তাদের একটা আন্দোলনের একটা বিশাল গ্রহণযোগ্যতা এনে দেওয়ার ক্ষেত্রে কাজ করেছেন। শেখ হাসিনার সরকারকে উৎখাতের ক্ষেত্রে আপনারা যখন একমত হলেন বা রাস্তায় নেমে আসলেন, আমি দেখেছি অনেক বড়, বড় সেলিব্রিটি, আ অভিনেতা, অভিনেত্রী, তারকা যারা নিজেদেরকে বলেন, তারাও নেমে এসেছিলেন, কেঁদে বুক ভাসিয়েছিলেন, আবেগে বুক ভাসিয়েছিলেন। এই মুহূর্তে নাম মনে পড়ছে শায়ান, যিনি হচ্ছে বাংলাদেশের প্রতিবাদের কণ্ঠস্বর। এছাড়াও ছিলেন বাঁধন, মোশাররফ করিম, আরো অনেকেই ছিলেন। এবং তারা আমাদের প্রতি ঘৃণা ছুঁড়ে দিয়েছিলেন যে আমরা নাকি দলবাজি করি। একজন শেখ হাসিনা প্রায় ৩০০ র উপরে হত্যা মামলার আসামি। শাহরিয়ার কবির উনি হত্যা মামলার আসামি। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাথায় আসেনি যে এই যে হত্যা, গণহারে হত্যা মামলা দেওয়া এবং সেখানে নির্বিচারে কোনো বিচারিক কার্যক্রম না চালিয়ে জামিনের কোনো রকম সুযোগ না রেখে হাজার, হাজার মানুষকে হত্যা মামলার আসামিদের সেই বিচারটা আদৌ বিচার কিনা? আপনি কি চান যে হচ্ছে আপনার সন্তানের লাশ নিয়ে কেউ ক্ষমতার রাজনীতি করুক, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিটা করুক? এবং বিশেষ করে আমি আমার কথা বলব। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে পৃথিবীতে কোনোভাবেই নি বিচারহীনতার যে সংস্কৃতি এবং এইভাবে হত্যা আ বা হচ্ছে এইভাবে মানুষের মৃত্যুকে আমি কোনোভাবেই মানতে পারি না। এইখানে আমি ভুলে যাওয়ার আগে একটু বলতে চাই যে আপনারা দেখবেন যে সার্জিস আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা, জনপ্রিয় নেতা, সে বলেছে যে লাশের ময়নাতদন্ত করানো যাবে না। তো আপনি হচ্ছে বিচার মানবেন না তালগাছ আমারের মতো। আপনার মনে হলো যে অমুকের মৃত্যু হয়েছে এবং সেটার জন্য এই মানুষগুলো দায়ী। সেটার কোনো যোগসূত্র নাই, সেটার কোনো তথ্য নাই। শুধু আবেগী ভাষায় আমরা দেখলাম যে ব্যারিস্টার তাজুল ইসলাম যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর উনি একেবারে কি চমৎকার, চমৎকার সব গল্প বলে বেড়ান এবং এইটা হাস্যকর, হাসবো না কাঁদবো তার গল্পগুলো শুনে।
কষ্টের মধ্যে হাসি আসে আসলে। মানে এই হাসির আমি জানি এই হাসিটা আসা কিন্তু খুব কষ্টে বিশ্বাস করেন অনেক কষ্টেই হাসি আসে। তো যে কথাটা বলছিলাম সার্জিস আলম এনসিপির নেতা, নাপা বা নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির হচ্ছে নেতা। তা তার যে হুমকি-ধামকি ছিল সেই হাসনাত আব্দুল্লাহর হুমকি-ধামকি আমরা দেখেছি। এখন তারা যেমন কেন একটু মিইয়ে গেছে। মনে হচ্ছে না যে জুলাই ঘোষণা বা জুলাই সনদ, বিশেষ করে জুলাই সনদ নিয়ে যে দীর্ঘদিন আন্দোলন করেছে এনসিপিরা লোকজন, হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার এরা, তারা কেউই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না। আমি জানি না এখনো তারা স্বাক্ষরটা করেছেন কিনা এবং কেমন জানি মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট এনসিপিকে ছেড়ে জামায়াতকে ভর করেছেন। নাকি জামায়াত আসলে সবসময়ই ছিল। অ্যা মাঝখানে ফুটবলটা ছিল আসলে এনসিপি। ভুররা মানে ভেলায় পার হয়ে আপনি ভেলাকে লাথি মারলেন সেরকম একটা ব্যাপার। ডক্টর ইউনূসও এই কাজটাই করেন। উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন। তাদের প্রতি আসলে সহানুভূতি দেখাতে ইচ্ছে করে না। কিছু সময় মানুষকে হয়তো কঠোর হতে হয় সেই জায়গা থেকে। আমি এখানে বলতে চাই যে শত হাজার সাধারণ মানুষ যারা আবেগের বশবর্তী হয়ে প্রতিবাদে নেমেছিলেন, আপনারা সঠিক কাজটাই করেছিলেন। আপনাদের আবেগের যথেষ্ট সম্মান আমি দিতে চাই। আজকে কি ভেবে দেখবেন এই ১৫ মাসে আসলে দেশটা কোথায় গিয়েছে? আপনার সন্তানের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়েছে? উনি নির্বাচন দিবেন না, একের পর এক আগুন সন্ত্রাস বা আগুন লাগিয়ে দিচ্ছেন। এই যে আগুন নিয়ে খেলার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই যে আপনি হয়তো মনে করছেন যে আপনার কারখানা জ্বলেনি। আপনার কোনো ক্ষতি হয়নি। আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভুল করছেন। আমি জানি যে বাংলাদেশের কথা বলা বা বাংলাদেশের কোনো কিছুর প্রতিবাদ করা খুব সহজ নয়। তারপরেও বলছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই অ্যাম আজকের ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।